নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আজ 2 জুন মঙ্গলবার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন এবং সুখবর দিয়েছেন, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকলে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে নেবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। করোনার ফলে দীর্ঘদিন লকডাউন চলার কারণে সকল শ্রেণীর মানুষেরই কম বেশি ক্ষতি হয়েছে। অনেক মানুষ কাজ হারিয়েছেন, বহু মানুষের অন্নসংস্থান করার মতো অবস্থাটুকু নেই। তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার বিনামূল্যে রেশন চালু করেছে। এবছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যের সকল মানুষকে আগামী 6 মাস বিনামূল্যে রেশনের সুবিধা প্রদান করা হবে। এরপর থেকেই রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে রেশনে বিনামূল্যে চাল গম দিতে শুরু করেছিল। এবার থেকে চাল গমের সাথে ডালও পাওয়া যাবে রেশন দোকানে। জুন জুলাই আগস্ট মাস থেকে ডালও পাওয়া যাবে রেশন সামগ্রীর সাথে। প্রতি পরিবার পিছু 1 কেজি করে ডাল দেওয়া হবে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা প্রদান করবে পশ্চিমবঙ্গের মানুষকে। কারা কারা এই সুবিধা পাবেন? পশ্চিমবঙ্গের সকল মানুষ যেমন বিনামূল্যে চাল গমের সুবিধা পেয়েছেন, সেক্ষেত্রে বিনামূল্যে ডালের সুবিধা সকল শ্রেণীর মানুষ পাবেন না। পিএইচএইচ এবং এসপিএইচএইচ এবং এএওয়াই কার্ড আছে যাদের, তারাই খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই সুবিধা পাবেন, অর্থাৎ 1 কেজি করে ডাল পাবেন। চলতি মাসের 16 থেকে 30 জুন রেশনে এই মানুষগুলো মুসুর ডাল পাবেন এবং জুলাই আগস্ট মাসে মুগ ডাল কিন্তু আপনারা পাবেন। জুলাই মাসের 15 তারিখ থেকে শেষ দিন এবং আগস্ট মাসের 16 তারিখ থেকে শেষ দিন অবধি রেশনে এই সুবিধা পাওয়া যাবে। পরিবার পিছু 1 কেজি করে দেওয়া হবে এই ডাল। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা দেখতেই পারলেন রেশন দোকান থেকে কিন্তু আপনারা মুগ ডাল এবং মুসুর ডাল 1 কেজি করে পরিবার পিছু সকলেই পাবেন। যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এএওয়াই রেশন কার্ড আছে তারাই কিন্তু এই সুবিধা পাবেন। সেই সঙ্গে বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন সরকারের তরফ থেকে একদম অফিসিয়ালিভাবে চার্ট দিয়েছে, যেখানে বলেছে এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ কার্ডধারীদের জন্য 16 থেকে 30 জুন মুসুরির ডাল পাবেন আপনারা 1 কেজি পরিবার পিছু। 15 থেকে 31 জুলাই মুগ ডাল পাবেন 1 কেজি পরিবার পিছু। 16 থেকে 31 আগস্ট আপনারা পাবেন মুগ ডাল 1 কেজি পরিবার পিছু। সেই সঙ্গে খাদ্য সরবরাহ দপ্তরের বক্তব্য অনুসারে মানুষ যদি মাসে দ্বিতীয়ার্ধে রেশন তুলতে চান তাহলে তারা সমগ্র সুবিধাটি পাবেন এবং এই করোনার আবহে ভিড়ও কমবে, ফলে স্বাস্থ্যবিধিও মানা হবে। একই সাথে বলা হয়েছে যে সকল মানুষদের অন্নপূর্ণ অন্তর্দয় প্রকল্পের কার্ড রয়েছে তারা 13 টাকা 50 পয়সা কেজি ধরে চিনি পাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত গরিব মধ্যবিত্তদের কিন্তু বিভিন্ন তরফ থেকে কিন্তু সাহায্য করা হচ্ছে। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। করোনা সংক্রমণ রুখতে নানা রকমের স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে। এবার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমূল বদলে যাবে সমস্ত চিত্র। আর আগের মতো এক বেঞ্চে পাশাপাশি বসা যাবে না, সব বন্ধুরা মিলে একসাথে গল্প করা যাবে না। এখন থেকে মানতে হবে অনেক নিয়মকানুন। স্কুলে প্রবেশ থেকে শুরু করে ক্লাস করা বা স্কুল ছুটির পর বেরোনো পর্যন্ত বিশেষ নিয়মবিধি মানতে হবে। ইতিমধ্যে স্কুল খোলার পর কী কী নিয়মকানুন বা স্বাস্থ্যবিধি মানা যেতে পারে তাই নিয়ে বিভিন্ন প্ল্যানও তৈরি করা হয়েছে। কী কী পরিবর্তন আসতে পারে দেখে নিন এক নজরে। প্রথমত বলেছে, স্কুলে ঢোকার মুখেই বসানো থাকতে পারে স্যানিটাইজার টার্নেল। এখান দিয়েই 10 সেকেন্ড স্যানিটাইজ হওয়ার পর ঢুকতে হবে ছাত্রছাত্রীদের। হ্যাঁ বন্ধুরা, গেটের সামনেই কিন্তু স্যানিটাইজার টার্নেল ঝোলানো থাকবে, সেখানে স্যানিটাইজ করার পরেই কিন্তু আপনাদের ক্লাসের ভিতরে ঢুকতে পারবেন। দ্বিতীয়ত বলেছে, এছাড়া ছাত্রছাত্রীদের থার্মাল পরীক্ষা করা হবে, তারপর হাতে স্যানিটাইজার দিয়ে তবেই ক্লাসরুমে ঢোকার অনুমতি মিলবে। তৃতীয়ত বলেছে, প্রতিটি স্কুলকেই ভালো করে স্যানিটাইজ করানো হবে। চতুর্থত বলেছে, প্রত্যেকটি বেঞ্চে কোনাকুনি করে একজন করে ছাত্রছাত্রী বসানো হবে। এর ফলে একজন ছাত্রের সঙ্গে অন্য ছাত্রের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় থাকবে। 5 নম্বর বলেছে, এখন থেকে আর প্রতিদিন স্কুল নাও যেতে হতে
হতে পারে এখন থেকে অনলাইন বা অফলাইনের দুটির মাধ্যমে ক্লাস করানো হবে ছাত্রছাত্রীদের। 6 নম্বর বলেছে প্রথম দিন কিছু সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে ক্লাস করানো হবে, পরের দিন বাকিদের নিয়ে ক্লাস করানো হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন স্কুলের ক্ষেত্রে এই সমস্ত নিয়মগুলো কার্যকর হতে চলেছে এবং সকলকেই স্বাস্থ্যবিধি নিয়ম মেনে, সোশ্যাল ডিস্টেন্স মেনে তবেই কিন্তু স্কুলে প্রবেশ করতে হবে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তির প্রথম দিনেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ অনেকেই। এদিনের বৈঠকে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের জন্য 20,000 কোটি টাকার ঋণ মঞ্জুর করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেন্দ্র। এর ফলে আর্থিক সংকটে থাকা 2 লক্ষ সংস্থান লাভবান হবে। পাশাপাশি এমএসএমই ক্ষেত্রে 50,000 কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। হকার বা ফুটপাতের দোকানদারদের 10,000 টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর। হ্যাঁ বন্ধুরা, এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার হকার বা ফুটপাতের দোকানদারদের 10,000 টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর। এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, কৃষকদের খারিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে। নরেন্দ্র সিং তোমার জানান, এবার ধানের জন্য ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হয়েছে 1,868 টাকা প্রতি কুইন্টাল, জোয়ারের জন্য কুইন্টাল প্রতি 2,620 টাকা ও বাজারের জন্য 2,150 টাকা প্রতি কুইন্টাল করে ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে কৃষকদের। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার সবাইকে বিভিন্ন দিক থেকে সাহায্য করছে। ট্রাম্পের নিশানায় ড্রাগন G7 গোষ্ঠীতে ভারতকে পাশে চাইছে আমেরিকা। প্রায় 2 মাস ধরে চলা লকডাউনের জেরে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয়, বিশেষ করে ধাক্কা খেয়েছে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প। তাই মন্ত্রিসভার বৈঠকে সবার আগে এমএসএমইকে জাগিয়ে তোলার জন্য একাধিক পদক্ষেপ করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন যারা গরিব রয়েছে, মধ্যবিত্তরা রয়েছে, হকার রয়েছে, ফুটপাতের দোকানদার রয়েছে, তারা কিন্তু 10,000 টাকা করে লোন পাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। করোনা আবহের মধ্যে শুরু হতে চলেছে রেল। যদিও ইতিমধ্যেই ভিন্ন রাজ্য থেকে শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য রেলের তরফ থেকে বিশেষ কিছু ট্রেন চালানো হচ্ছে, কিন্তু দ্রুত শুরু হতে চলেছে যাত্রীবাহী রেল পরিষেবা, যার ফলে ভিন্ন রাজ্যতে আটকে পড়া মানুষরাও খুব সহজেই নিজেদের বাড়িতে ফিরতে পারবেন। তবে এই করোনা আবহের মধ্যে রেলের তরফ থেকে জারি করা হয়েছে কিছু নিয়ম। সেই সকল নিয়ম না মানলে স্টেশন পর্যন্ত ঢুকতে দেওয়া যাবে না বলে জানানো গিয়েছে। সকল যাত্রীদের প্রায় নিজেদেরই যাত্রার সময়সীমা 90 মিনিট আগে স্টেশনে উপস্থিত থাকতে হবে। তবে কেবলমাত্র যাত্রীরাই নিজেদের সঠিক টিকিট নিয়ে স্টেশনে ঢুকতে পারবেন। অন্য কোনো লোক কিন্তু স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ বন্ধুরা, যাত্রীদের সঙ্গে অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও সকল যাত্রীদের ট্রেনে ওঠার আগে বাধ্যতামূলকভাবে স্ক্রিনিং করানো হবে। এছাড়াও যাত্রীদের ফেস মাস্ক পরা বাধ্যতামূলক, সঙ্গে থার্মাল স্ক্রিনিংও করা হবে তাদের। সকল যাত্রীদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে স্টেশনে। এছাড়াও গন্তব্যে পৌঁছানোর পরে সকল যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত সকল নিয়মবিধি মানতে হবে। সকল যাত্রীদের ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে বাধ্যতামূলকভাবে। এছাড়াও সকল স্টেশনে জানানো হয়েছে যাতে সব জায়গাতে ঢোকার এবং বেরোনোর আলাদা আলাদা জায়গা, যাতে কেউ মাস্ক না পরে স্টেশনে ঢুকতে না পারে। পাশাপাশি জোনাল স্টেশনগুলোতেও যাতে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলে সেই বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই করোনা আবহের মধ্যে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় রেল কর্তৃপক্ষ। তো বন্ধুরা, আপনারা যদি এই সমস্ত নিয়ম না মানেন তাহলে কিন্তু আপনারা স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবেন না, এবং স্টেশনে পৌঁছালেও আপনারা যদি সমস্ত কিছু স্বাস্থ্যবিধি নিয়ম না মানেন তাহলে কিন্তু আপনাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর তৈরি হয়েছে আবার একটি হ্যাকিংয়ের সম্ভাবনা। একটি রিপোর্টে জানা গিয়েছে যে বেশ কিছু হ্যাকার নিজেদেরকে হোয়াটসঅ্যাপের টেকনিক্যাল টিমের সদস্য বলে দাবি করে ব্যবহারকারীদের সাথে জালিয়াতি করছে। এই জালিয়াতি
জালিয়াতির জন্য একটি নকল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাহায্য নেওয়া হচ্ছে হ্যাকারদের হোয়াটসঅ্যাপের টেকনিক্যাল টিমের অফিসিয়াল কমিউনিকেশন সোর্সে। হোয়াটসঅ্যাপের বিটা ইনফো একটি শেয়ার করা একটি টুইটে জানানো হয়েছে সাইবার হ্যাকাররা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে ভেরিফিকেশন কোড দাবি করেন, তবে ব্যবহারকারীরা যাতে সজাগ না হয়ে যান সেই বিষয়ে হ্যাকাররা যথেষ্ট নজর রাখে। এই জন্য হ্যাকাররা নিজেদের প্রোফাইল ফটোতে হোয়াটসঅ্যাপের লোগো রাখে যাতে দেখতে অ্যাকাউন্টটি আসল মনে হয়। এরপরে তাদের কাছে কিছু জাল মেসেজ পাঠানো হয়। হোয়াটসঅ্যাপের লোগোর ওপর ভরসা করবেন না। হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো দেখে সাধারণ মানুষ সহজেই জালিয়াতির ফাঁদে পা দিয়ে দেন। ব্যবহারকারীদের এই ব্যাপারে সজাগ করতে হোয়াটসঅ্যাপ বিটা ইনফো জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ কখনো তাদের ব্যবহারকারীদের নিজের অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেসেজ পাঠায় না। যদি কখনো এরকম হয় তাহলে ওই অ্যাকাউন্ট ইউজারদের পাশে একটি সবুজ ভেরিফিকেশন আইকন দেওয়া থাকবে। ব্যবহারকারীদের এটা জেনে রাখা উচিত যে ফেসবুকের মালিকানাধীন এই কোম্পানি কখনোই ব্যবহারকারীদের কাছ থেকে কোনো রকম ভেরিফিকেশন কোডের দাবি করে না। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও এইরকম জালিয়াতি হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ভেরিফিকেশন কোড দাবি করে হ্যাকাররা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে খুব সহজেই পৌঁছে যায়। সেখান থেকে তাদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেওয়া হয় হ্যাকারদের পক্ষ থেকে খুব সহজেই। তাই এই ধরনের কোড যদি কোনো দাবি করে, অর্থাৎ কেউ যদি আপনাদের কাছে চায়, তাহলে এই সমস্ত কোড থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে আপনাদের ফোনের এবং আমাদের ফোনের সমস্ত কিছু তথ্য। তো অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন, না হলে আপনাদের ফোনের সমস্ত কিছু তথ্য কিন্তু চুরি করে নিতে পারে হ্যাকাররা। এবং মোবাইল ফোনে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু ব্যাংকের সমস্ত তথ্য কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা করে দিতে পারে হ্যাকাররা। তো অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। হোয়াটসঅ্যাপের আসা যে কোনো লিঙ্কে আপনারা কিন্তু সহজেই ক্লিক করবেন না। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। আবহাওয়া দপ্তরের কথা মতোই 1 জুন কেরলে বর্ষা ঢুকলো। সোমবার খবর জানালো আইএমডি। ভারতের আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল জানান, বর্ষা ঢুকে পড়েছে। আগামী 4 মাস ধরে ভারতে জারি থাকবে বর্ষার মৌসুম। মৌসুম ভবন জানিয়ে দিয়েছেন জুন মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে। পাশাপাশি জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা ঢুকবে। পূর্বাভাস ছিল আরব সাগরের নিম্নচাপের হাত থেকে 1 জুন বর্ষা ঢুকবে, ঠিক তেমনটাই হলো। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে বর্ষার মরশুম। সাধারণত বর্ষা 15 জুন আসে, এবার বাংলায় বর্ষা আসবে 11 জুন নাগাদ। সাগরের হাওয়া ধাক্কা, অপরদিকে আমফান এগিয়ে এসেছে বাংলার বর্ষা আগমনের সময়, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় হাওয়া অফিস। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আস্তে আস্তে বর্ষা কিন্তু আমাদের বাংলায় ঢুকে পড়ছে। 11 জুন থেকে পুরো বর্ষা কিন্তু ঢুকে পড়বে বাংলায়, উত্তরবঙ্গের সমস্ত জেলায়, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর উঠে এসেছে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।